এবং আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন এই দিন ব্যতিরেকে মানুষের তৈরি করা কোনো দিন ব্যবস্থা যদি মানুষ গ্রহণ করে, সেটা যত সুন্দরী হোক, সাময়িক সেটা যতই কল্যাণময় হোক অথবা অকল্যাণময় হোক, আল্লাহর দিনের বাইরে অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আল্লাহ যে দিন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, সেই বিধানের বাইরে অন্য কোনো বিধান তালাশ করে তার মুক্তির জন্য, তার ব্যবস্থার জন্য, আল্লাহ নেভার অ্যাকসেপ্টিং, আল্লাহ কখনোই এটাকে গ্রহণ করবেন না এবং আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। এটা আল্লাহর নির্দেশ। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েও এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানের ভিত্তিতে আমাদের সব কিছু চলবে, এই ব্যাপারে এখনো একমত হতে পারছি না। আমরা যখন মতামত দেওয়ার সময় আসে, অন্য সময় মতামত দেওয়ার আগে আমরা সবাই বলি, এখন যদি একটা রেফারেন্ডাম নেওয়া হয়, ভোটাভুটি করা হয় যে বাংলাদেশে আল্লাহর দিন কে কে চান, মুসলমানরা তো সবাই দিবেনি এবং আমাদের হিন্দু ভাইরা হয়তো হাত তুলে বলবে আমরা চাই। কিন্তু ভোটের সময় যখন এটা লাগবে শিলটা, তখন এসে কোন একটা অজানা কারণে আমাদের মুসলমানদের মধ্যে ডিভিশন হয়ে যায়, আমাদের ভোটারদের মধ্যে ডিভিশন হয়ে যায়। তারা জেনে শুনেই ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও, ভালো মানুষ থাকা সত্ত্বেও, আল্লাহর আইনের পক্ষে কথা বলার লোক থাকা সত্ত্বেও তারা কিন্তু আল্লাহর আইনের বিপরীতে যারা কথা বলেন তাদেরকে ভোট দিয়ে দেয়। অথচ আমরা দাবি করি যে আমরা মুসলমান। মুসলমান দাবি করলে ইসলামের পার্শিয়াল অনুসরণ আপনি করতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের কিছু অংশ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ যে তোমরা আমার দ্বীনের সুবিধাজনক অংশ তোমরা মানবা আর বাকিটা তোমরা পরিত্যাগ করবা, এরকম যারা করবা তাদের দুনিয়ার জীবন হবে অপমানে ভরপুর, লাঞ্ছনায় ভরপুর, অপদস্থতা, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো তোমরা পাবা। আর কিয়ামতের দিন নরমালি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেরেশতারা লাঞ্ছিত করে করে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ তুমি জেনে বুঝে ইসলামের পার্শিয়াল অনুসরণ করেছো। ইসলামকে অনুসরণ করলে হয় আপনাকে পুরোপুরি করতে হবে, আংশিক অনুসরণের কোনো বিধান ইসলামে নাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে তোমরা যদি ইসলাম মানো, মানার দাবি করো, তাহলে কমপ্লিটলি মানো, আর শয়তানকে সামান্যতম অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এই ইসলাম পৃথিবীতে এসেছে ইসলাম অনুযায়ী পৃথিবীকে চালাবার জন্য। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, বিচারনীতি, সামাজিক নীতি, সংস্কৃতি যা কিছু আছে এর বিধান ইসলামে আছে। এই বিধানকে ফলো করে আপনাকে আমাকে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই দিনকে অন্য বাতিল দিন, মানুষের তৈরি করা দিনের উপরে বিজয়ী করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এক জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এক জায়গায় আছে কাফা বিল্লাহি শাহিদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন শো করে পাঠিয়েছেন, যাতে করে আর যত বাতিল দিন মানুষ তৈরি করেছে, আল্লাহ দেন নাই, আল্লাহর রাসূল এটা করেন নাই, মানুষ তার সুবিধার জন্য, মানুষ তার প্রয়োজনে আল্লাহর আইনের বিপরীতে গিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে যত মতবাদ প্রতিষ্ঠিত করেছে, এটার উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবং এই জন্য নবীকে শীর্ষডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে এই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে।
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তো তাদেরকেই ভালোবাসেন যারা শীর্ষডালা প্রাচীরের ন্যায় কাতারবন্দী হয়ে তার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। এবং এই দিন প্রতিষ্ঠার জন্য সর্বশক্তি প্রয়োগ করার জন্য মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও, কেননা এই দিনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, এই দিনের মধ্যে কোনো ধরনের কোনো সংক্ষিপ্ততা, কোনো ধরনের লিমিটেশনস নাই। এটা ব্যাপক ভিত্তিক একটা দিন। এই দিন প্রতিষ্ঠা করে তোমরা ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তিকে নিশ্চিত করে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সেই দিন যদি প্রতিষ্ঠা করতে হয়, যে দিন জানে না, দিন মানে না, সে কি সেটা পারবে? দিন প্রতিষ্ঠা করার জন্য একটা শক্তি লাগবে, যে শক্তির কাজই হবে দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ নিজে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অনেক শক্তি থাকবে, অনেক দল থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু একটা শক্তি, একটা দল থাকবে, যে দল মানুষকে সৎ কাজের, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, আর এরাই সফল কাম হবে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এই আয়াতের আলোকে আপনারা তুলনা করেন, জামাত ইসলামী এমন একটা দল, তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শুধুমাত্র মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা ছাড়া ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে একান্ত বৈঠকে জামাত ইসলামী সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করার প্রশিক্ষণ তার লোকদেরকে দেওয়া ছাড়া এবং সমাজের মানুষকে আহ্বান করা ছাড়া জামাতের হাজার হাজার ভিডিও বক্তব্য আছে। প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আজকের আমিরে জামাত পর্যন্ত, এবং জামাতে আমরা যারা কাজ করি, আমাদের ভিডিও বক্তৃতা যদি চেক করেন 99.99 শুধু কিছু অ্যাড্রেসিং ছাড়া বাকি কোরআন, হাদিস, সুন্নাত, দ্বীন, ইসলাম এগুলো ছাড়া আমাদের অন্য কোনো দলকে গালিগালাজ করা, অন্য কারো বিরুদ্ধে হিংসা চড়ানো, অন্য কোনো দেশের বিরুদ্ধে হিংসা চড়ানো, আপনারা আমাদের বক্তব্য পরীক্ষা করে দেখেন, এগুলো নাই। আমরা আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য, যেহেতু আল্লাহ বলছেন একটা দল থাকবে, যেই দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে এবং দিনকে প্রতিষ্ঠা করবে, আমরা সেই দল হিসেবে নিজেদের ভূমিকাগুলো আমরা পালন করছি। এই ভূমিকা যদি সত্যিকার অর্থে সফল করতে হয়, তাহলে আপনাদেরও সহযোগিতা লাগবে। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং ভালো কাজে একে অন্যের সাথে হাত মেলাও, মন্দ কাজে, মন্দির দিকে যারা যায়, মন্দির দিকে যারা আহ্বান জানায়, চাঁদাবাজির দিকে, টেন্ডারবাজির দিকে, দুর্নীতির দিকে, অসৎ চরিত্রের দিকে, অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে, যেসব দলের চরিত্রের মজ্জাগত দোষ হচ্ছে, মানুষকে অকল্যাণের দিকে তারা অ্যাটিটিউড দিয়ে, আহ্বান দিয়ে, কার্যক্রম দিয়ে মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, তুমি সেই সব কাজের সমর্থক হয়ো না। সেটা সমর্থক হইলে আপনি হয়তো বেশি কোনো অন্যায় করেন নাই, কিন্তু যে লোককে সমর্থন করলেন সেই লোকের অন্যায়ের সদকায়ে জারিয়া আপনার উপর এসে আপনার আমলনামাকে অনেক বেশি খারাপ করে ফেলবে। আপনি যাকে তাকে সমর্থন দিতে পারেন না। এই ব্যাপারে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদের আমানতের যে দায়িত্বটা, এই আমানতটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। এই আয়াতটা রাজনীতি সংক্রান্ত, এই আয়াতটা দেশ শাসন সংক্রান্ত, এই আয়াতটা এর পরের অংশে দিয়ে বোঝা যায়, ওই যা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন জনগণের মধ্যে বিচার ফয়সালা করো, আন তাহকুমু বিল আদলে, তোমরা ন্যায়ের দণ্ডটাকে ঠিক রাখো, ইনসাফ করো। তাহলে এখানে যে আমানতের কথা বোঝানো হয়েছে, এটা হলো আপনার ভোটের আমানত। ভোটটাকে আপনি নেতৃত্ব নির্বাচনের সময় এমন জায়গায় আপনি দিবেন, যে জায়গায় দিলে এই আমানত দ্বারা আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, আপনার আমানতের কোনো খেয়ানত হবে না।
তাহলে আল্লাহ তাআলার এতগুলো নির্দেশ আমাদের উপরে আছে, এই নির্দেশ বাস্তবায়নে আমরা যদি সবাই সক্রিয় হই, তৎপর হই,